যে কোনো জিনিস একটু টেকনিক খাটিয়ে টেস্টি করে যদি রান্না করা যায় সেই জিনিসটাকেও সাধারণের মধ্যে অসাধারণ তৈরি করা যায়। আমি তেমনি এই ঈদ আসলে এই স্পেশালভাবে এই নুডলসটা আমি রান্না করার চেষ্টা করি। আমি এর নাম দিয়েছি নুডলসের খিচুড়ি। কে কীভাবে রান্না করেছেন আমার জানা নেই, তবে আমি এই নুডলসটা প্রায় আমার ছেলেমেয়েকে যদি আমি এইভাবে রান্না করে দিই খুবই পছন্দ করে। অন্যভাবে রান্না করলে কিন্তু ওরা খেতে চায় না, কিন্তু এইভাবে রান্না করে দিলে অনেককেই দেখবেন এই নুডলসটা খেয়ে ফেলবে। আমার ছেলেমেয়ে তো অনেক ফেভারিট। তাহলে চলেন ফুল রেসিপিটা আমরা দেখে নিই কীভাবে এই নুডলসের খিচুড়িটা করেছে। আমি কিন্তু এর নাম দিয়েছি নুডলসের খিচুড়ি। এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো, আর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম প্রায় 10-12টা আমি পেঁয়াজ কেটে নিয়েছি, আর আস্ত রসুনের কোয়া দিয়ে দিলাম প্রায় 1.5টা রসুন আমি ছিলে নিয়েছি, আর 4টি কাঁচামরিচ দিয়েছি। আর এখানে প্রায় হাফ কেজির উপরে মাংস আছে, আমি একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা আর একটুখানি হলুদ, সাথে ছিল একটু রসুন বাটা, মানে আদা রসুন পেস্ট একসঙ্গে ছিল। আর এখানে জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর হচ্ছে গরম মশলার গুঁড়ো। এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর হচ্ছে আপনার পেঁয়াজটা তো ব্রাউন কালার হওয়ার আগে আমি মাংসটা দিয়ে দিয়েছি। মাংসগুলো কিন্তু এখন সুন্দর করে ভালো করে ভেজে কষিয়ে নিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এই মাংসগুলো ভালো করে কষাতে হবে, কষাতে এর মধ্যে দিয়ে দিতে হবে পানি সেদ্ধ হওয়ার জন্য। পানিগুলো দিয়ে দিলাম। এই পানিগুলো যখন টেনে একবারে কষা কষা হয়ে যাবে, ভাজা ভাজা হবে, তখনই আমি এর মধ্যে আবারও পানি দেব, দিয়ে আবারও এটা সেদ্ধ করতে দিয়ে দিব। এটা হচ্ছে মশলা কষানোর জন্য আমি পানি দিয়েছিলাম, তারপরে আবারও পানি দিব। এখানে যে নুডলস দেখতে পাচ্ছেন, এই নুডলস কিন্তু এখানে আমি 10 প্যাকেট নিয়েছিলাম। 10 প্যাকেট নুডলস আমি গরম পানি করে নিয়ে নুডলসটা কোনো রকম হালকা মানে সিদ্ধ করে নিয়েছি, সেদ্ধ না, গরম পানির মধ্যে দিয়ে ধুয়ে নিয়েছি। কারণ নুডলসের মধ্যে একটা তারপিন জাতীয় দেখবেন পানির মতো ভেসে ওঠে, এই জিনিসটা খাওয়া শরীরের জন্য অনেকটাই ক্ষতিকর। এই জন্য আমি নুডলসটা আগে থেকে সেদ্ধ করে নেইনি, জাস্ট গরম পানির মধ্যে দিয়ে উঠিয়ে নিয়েছি। আর অনেকে আছে ডাইরেক্ট নুডলসটা দেয়, কিন্তু আমার কাছে এটা অস্বাস্থ্যকর মনে হয়, এই জন্য আমি এই নুডলসটা ডাইরেক্ট দেইনি। নুডলসটার থেকে গরম পানি দিয়ে ধুয়ে তারপরে আমি নুডলসটা ব্যবহার করেছি। মাংসের মধ্যে দিয়ে দিলাম নুডলসটা, ভালো মতো কষিয়ে নেড়ে চেড়ে এই যে হয়ে গেল আমার নুডলসের খিচুড়ি। এভাবে কে কে রান্না করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এটা অনেক মজা হয় এই নুডলসটা এইভাবে রান্না করলে। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করে দেবেন। আসসালামু আলাইকুম।